বনে ইসরায়েলের এক বৃদ্ধার সঙ্গে মুসা আলাইহিসসালামের সাক্ষাৎ হয়। ওই নারী মুসা আলাইহিসসালামের একটি উপকার করেন। সেই উপকারের বিনিময়ে তিনি দুনিয়াবী সম্পদ ও সুখকে প্রাধান্য দেননি, বরং তিনি জান্নাতের উচ্চতম মর্যাদা লাভকে প্রাধান্য দিয়েছেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনের অতিথি হলেন। বেদুইন তাকে সম্মান জানালেন। তখন নবীজি বললেন, হে বেদুইন, তোমার ইচ্ছা প্রকাশ করো। বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, আমি যাতায়াতের জন্য একটি উট এবং আমার পরিবারের দুধ পানের জন্য একটি দুগ্ধবতী ছাগল চাই। এই অনুরোধ দুইবার করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বনি ইসরায়েলের বৃদ্ধার মতো হতে পারলে না? সাহাবীরা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, বনি ইসরায়েলের বৃদ্ধার ঘটনা কি? তখন প্রিয়নবী বলেন, মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে বের হওয়ার সময় পথ হারিয়ে ফেলেন। তখন বনি ইসরায়েলের আলেমরা বললেন, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তার দেহ আমাদের সঙ্গে নিয়ে যাই। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে জানে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? তারা উত্তর দিল, শুধু বনি ইসরায়েলের এক বৃদ্ধা এটি জানেন। মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে ডেকে পাঠালেন এবং বললেন, আমাকে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দাও। বৃদ্ধা বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে তার কবর দেখাবো না যতক্ষণ না তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দাও। মূসা আলাইহিস সালাম প্রথমে তার কথা পছন্দ করেননি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো তাকে তার চাওয়া সম্মান দাও। এরপর বৃদ্ধা এক সরোবরের কাছে গিয়ে বললেন, এই পানির নিচেই ইউসুফ আলাইহিস সালামের দেহ আছে, পানিটা সরাও। তারা পানি সরিয়ে ফেলল। তারপর বৃদ্ধা বললেন, এখন এখানে খনন করো। খনন করার পর ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারক বেরিয়ে এলো। যখন তার দেহ তুলে নেওয়া হলো তখন পথ এমন আলোকিত হয়ে গেল যেন দিনের বেলা চলা হচ্ছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।